অ্যাক্টিং, লোকেশন আর শাকিব ভাইয়ের কথা আলাদা করে কি বলবো? মেগাস্টারের পাশে বসে সিনেমা দেখা এইটার আসলে কোনো তুলনা হয় না। অসাধারণ পারফরমেন্স দিয়ে জাস্ট মনোমুগ্ধ করে দেয়। দরদ দেখে মনের মধ্যে আসলে দরদই আছে। অনেক কিছুরই ভুল ত্রুটি থাকবে, সেটাকে আমরা দেখব নেক্সট প্রজেক্টে এগুলো আরও কাটাবো। ইন্ডাস্ট্রি আগায় গেলে সবাই আগায় যাবে, পৃথিবীর যে কোনো স্টার নিয়েই নেগেটিভ পজিটিভ হবে। সো গুড অ্যাক্টিং, লোকেশন আর শাকিব ভাইয়ের কথা আলাদা করে কি বলবো? সো গুড এন্ড সুপার। থ্যাংক ইউ। যেটা আসলে দরদ দেখবো আমারও প্ল্যান ছিল, বাট আমি যখন প্রথমে শুনতে পেলাম যে আমাদের মেগাস্টারের সাথে বসে তার সিনেমা দেখতে পারবো, এত বছর পর এরকম একটা সুযোগ কে মিস করতে চায়, তো প্ল্যান করেছি যে না এখানেই দেখবো, একসাথে সবাই দেখবো। তো সব মিলিয়ে দরদ তো অনেক ভালো হয়েছে, এটা আসলে আমরা জানতেই পারি। সব কিছু দেখলে মানুষ কেমন হচ্ছে, হল রেকর্ড সব কিছু দেখলে আমরা জানতে পারি দরদ কেমন হয়েছে। কিন্তু এই যে এক্সপিরিয়েন্স মেগাস্টারের পাশে বসে সিনেমা দেখা এইটার আসলে কোনো তুলনা হয় না। অ্যান্ড ওভারঅল মামুন ভাই কংগ্রাচুলেশনস। আসলে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার না এইটাই। দরদ সিনেমাটা আমার কাছে খুবই দরদিয়া লেগেছে, একদম যেটাকে বলে যে আমাদের মনকে স্পর্শ করে যায়, আমাদের মনকে ছুঁয়ে যায়, আমার মনকে ছুঁয়ে গেছে। এবং আই থিঙ্ক অনন্য মামুনের এটা ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ক, ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম হি হ্যাজ মেড। এবং আমাদের সবার প্রিয় মেগাস্টার শাকিব খানকে নিয়ে কী আর বলবো, সে বরাবর আমাদেরকে তার অসাধারণ পারফরমেন্স দিয়ে জাস্ট মনোমুগ্ধ করে দেয়। সো ইট ওয়াজ এ রিয়েলি গ্রেট এক্সপিরিয়েন্স যে তার সাথে একসাথে বসে সিনেমাটা দেখতে পেরেছি। এবং আমাদের সবাইকে রিমার্কের পক্ষ থেকে থ্যাংক ইউ আজকে আসার জন্য। সুপারস্টার শাকিব খানের সাথে বসে মেগাস্টারের পাশে বসে সিনেমাটা দেখেছি, এর থেকে আর বড় কিছু হতে পারে না। আর দরদ এমন একটা সিনেমা, আমি যেটা দেখলাম দরদ দেখে মনের মধ্যে আসলে দরদই আছে। থ্যাংক ইউ। প্রত্যেকটা ছবি ভালো ছবি, প্রত্যেকটা ছবি আমার জন্য বেস্ট ছবি। আসলে এটা তো বললামই যে এটা নিয়ে অনেক কথাই হবে। সবচেয়ে বড় কথা, সাবজেক্টটা এক্সপেরিমেন্টাল ছিল। এর আগে তো এই টাইপের ছবি আপনারা দেখেন না, সাইকো থ্রিলার। তো এরকম একটা এক্সপেরিমেন্টাল সাবজেক্ট নিয়ে অনেক কিছুরই ভুল ত্রুটি থাকবে, সেটাকে আমরা দেখব নেক্সট প্রজেক্টে এগুলো আরও কাটাবো। না হেল্প না, আমাদের ইন্ডিয়া থেকে আমার স্ক্রিপ্ট ডক্টরিং করা হয়েছে, ডায়লগস লেখানো হয়েছে, সব কিছু মিলে একটা অনেক বড় টিম কাজ করেছে। এখনও খুব, আজকেও তো ইভিনিংয়ে সবগুলো শো হাউসফুল ছিল, আমার কাছে রিপোর্ট আসলে সব শো হাউসফুল। তো সব মিলে আমি তো বললাম মানে সবচাইতে বড় কথা যে ঈদের এইরকম একটা সময়, দেশের এত বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার, দর্শক যে অ্যাকসেপ্ট করছে, হেল্প করতেছে, এটা বড় ব্যাপার। সবশেষে একটা কথাই বলতে চাই, পাইরেসি একটা ছবির জন্য অনেক বড় একটা ব্যাপার। যারাই পাইরেসি করতেছেন বা ভিডিও করতেছেন, সবাই মিলে প্রোটেক্ট করার চেষ্টা করেন। একটা জিনিস মনে রাখবেন, ইন্ডাস্ট্রি আগায় গেলে সবাই আগায় যাবে, সবাই ভালো ফিল্ম বানাবে। অ্যাকচুয়ালি দেখেন, পৃথিবীর যে কোনো স্টার নিয়েই নেগেটিভ পজিটিভ হবে। স্টারের জায়গায় সাকিব ভাই 25 বছর তার জায়গাটা ধরে রেখেছে, এটা সহজে হিলানোর জায়গা নয়। ভালো থাকবেন।